পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ১ নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের যে রান্নাঘর রয়েছে মিড ডে মিল রান্নার, সেই রান্নাঘর কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। তার ওপরের অ্যাসবেস্টার আর বিগত ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে, আর তার ফলে খোলা আকাশের নিচেই রান্না করতে হচ্ছে মিড ডে মিল। স্বাস্থ্য সচেতনতার দিকে যেখানে নজর দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে এক প্রকার অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্না। এই মিড ডে মিলের রান্নাতে যে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সে বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েছে গ্রামবাসী থেকে অধিকাংশ অভিভাবকেরা, এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক প্রশাসন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই খোলা আকাশের নিচে যেখানে ছাউনি নেই, সেখানে একটি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে বাচ্চাদের মিড ডে মিলের রান্না। যে মিড ডে মিল খেলেই বাচ্চাদের স্বাস্থ্য ফিরবে বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে মিড ডে মিল প্রকল্প, সেখানে কিন্তু এক প্রকার অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই চলছে রান্না বান্না, এবং সেখানে যে কোনো সময় পড়ে যেতে পারে পোকামাকড় থেকে টিকটিকি, বিষাক্ত ও বিভিন্ন ধরনের জিনিস, এবং সেই আতঙ্কে ভুগছেন রান্নাকারী থেকে এলাকার মানুষজন। রান্নাকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার জানানো সত্ত্বেও এখানে কোনো রকমভাবে ছাউনির ব্যবস্থা করা হয়নি, আর তার জন্য রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশেই রান্না করতে হচ্ছে, এবং তাতে ঝুঁকি বাড়ছে ছাত্রছাত্রীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে দাবি অভিভাবকদের একাংশ থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। একবার আমরা কথা বলে নেব কি বলছেন এখানকার আর অভিভাবকদের একাংশ এবং রান্নাকারীরা, তারা কি বলছেন একবার শুনে নিই আমরা। ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা বারবার মাস পিটিশন জমা দিয়েছেন তাদের বিভিন্ন রকম দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে, কিন্তু সেখান থেকে কোনো রকম সুরাহা আসেনি। যদিও বা বিডিও তিনি জানিয়েছেন শীঘ্রই বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে যে আগামী দিনে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়। এখন অপেক্ষা কত তাড়াতাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে নজরদারি করা হয়, এবং এই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন কি উদ্যোগ নেয়, কিভাবে বাচ্চারা যাতে এই অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল খেতে না হয় তার জন্য প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় রয়েছে এলাকাবাসীরা। ডেবরা থেকে সৌম্যকান্তি ত্রিপাঠী, কলকাতা টিভি। আমার স্কুলে তিরপল টাঙিয়ে রান্না হচ্ছিল, এখন তিরপলটাও নেই। ওখানে যেহেতু পার্মানেন্ট কনস্ট্রাকশনের প্রবলেম আছে বা নেই, বা স্কুলেও সেরকম কোনো রুম নেই যাতে ওখানে রান্নার ব্যবস্থা করা যায়, আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছিল এবং ত্রিপলের মাধ্যমে করছি। আমরা ইমিডিয়েটলি চেষ্টা করছি ওখানে যদি জায়গা পাওয়া যায় পার্মানেন্ট স্ট্রাকচারের ব্যবস্থা করছি। কী সমস্যা আপনাদের স্কুলে? এখানে আমাদের সমস্যা বলতে যে রান্নাঘর, স্কুলের মিড ডে মিল বলুন, খিচুড়ি বলুন, যে রান্নাঘরটা ভেঙে পড়ে গেছে। উপরে ছাদ আপনি দেখলেন, ফটো তুললেন, ছাদ নেই। প্রধান পঞ্চায়েতকে জানানো হয়, কোনো সেরকম স্টেপ দেখতে পাইনি। বিডিও সাহেবকে ফোন করলাম, বিডিও সাহেবকে ফোন করতে বিডিও সাহেব বলে প্রধান পঞ্চায়েতকে জানাননি। আমি বলছি জানিয়েছি, বলছে ওনাদের সাথে কথা বলুন। আবার প্রধানকে আবার ঘুরে ফোন করলাম। প্রধান তো এই পাশে প্রায় 2 বছর মতো আসেনি স্কুলের দিকে, কিন্তু তবুও প্রধানকে ফোন করলাম। প্রধান বলছে বিডিও থেকে এখনও ফান্ড রিলিজ হয়নি, আমরা এই জন্য দিতে পারছি না। আমি বলি বিডিও সাহেব আপনার সঙ্গে কথা বলতে বলছে, আপনি বলছেন বিডিও থেকে দেয়নি, তাহলে আপনারা কথা বলে দেখুন, নাহলে আপাতত একটা কিছু ব্যবস্থা করুন। কারণ এখন রান্না হচ্ছে যেভাবে, যে পাতা পড়ছে, তার সঙ্গে যদি পোকা পড়ে, আমরাও ঘরেতে ভালো খাবার খাচ্ছি, ছেলে মেয়েরা আমার যদি এসে এখানেতে পোকা খায়, যদি বিপদ হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এরকম করে প্রধানকে বললাম। প্রধান বলে দেখি ফান্ড রিলিজ করার কথা বলছি, হলে করব, কিন্তু আজ পর্যন্ত 1.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কিছু নেই। খোলা আকাশের নিচে রান্না হচ্ছে, এবার বাচ্চাদেরকে কীভাবে খাওয়ানো যাবে বলুন? ম্যাডামকে তো আমি বলছিলাম যে ম্যাডাম মিড ডে মিল নাহলে বন্ধ করে দিন, বিপদ হয়ে গেলে কারো তো এখন কী হবে? আমি একজন গার্ডিয়ান হিসাবে বলেছিলাম যে আপনি নাহলে মিড ডে মিল বন্ধ করে দিন, যদি পোকা পড়ে যদি কিছু বিপদ হয়ে যায় সেই বিপদের দায়টা কে নেবে? একদম অ্যাডজাস্টার নেই, পুরা ছাদ ভেঙে পড়ে গেছে, এবং ভিডিওতেও লিখিত ম্যাডামরা কমপ্লেন দিয়েছে, আমরা সব গার্ডিয়ানরা সই করেছি, প্রধানকেও দেওয়া হয়েছে লিখিত, আমরা গার্ডিয়ানরা সবাই সই করেছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। কি চাইছেন? আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক এখানে হোক। এরপরে যদি এখানে কোনো স্টেপ না দেখতে পাই, তাহলে আমরা এরপরে যে স্টেপে যেখানে উপরে যাওয়া যায় সেখানে যাব। বিডিও অফিস না হলে একবার যে ঘেরাও করবো গার্ডিয়ানদেরকে নিয়ে, যে বা তার উপরে যদি কোথাও যেতে হয় সেটা যাব, আমরা আলোচনা করে দেখব।